সম্মানিত গাইজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর টঙ্গী স্টেশন রোডের সম্মুখে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই অবগত আছেন, আগামী চলিত মাসের 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানুষ সাধারণ 5 দিনের 4 দিনের 3 দিনের ছুটি পেয়ে মানুষ ভোট দেওয়ার জন্য নিজ এলাকায় ছুটে যাচ্ছেন। আপনাদেরকে যদি আজকে এই মুহূর্তে টঙ্গী স্টেশন রোড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটু দৃশ্যটা দেখা যায়, আপনারা দেখতে থাকবেন। হাজার হাজার যাত্রী তারা তাদের গন্তব্যস্থানে দেশে যাওয়ার জন্য আনন্দ উৎসবের সাথে ভোট প্রদান করার জন্য তারা এই স্টেশনে এসে গাড়ি ভাড়া করার জন্য, গাড়িতে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। কিন্তু এই সুবাদে এখন এই মুহূর্তে তাদের যে কাঙ্ক্ষিত গাড়ি, সেই গাড়ি তারা নির্দিষ্ট টাইমে আবার নির্দিষ্ট সময় যেতে পারছেন না। আমরা এ ব্যাপারে আরও আগেও বলে এসেছিলাম যে প্রচুর পরিমাণ লোক বন্ধের জন্য তারা বাড়িতে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন, এই মুহূর্তে তারা যেতে পারছে না অন্যমাত্র গাড়ির জন্য। অনেকে আমরা দেখেছিলাম, একটু আগেও দেখেছি যে ট্রাক ভাড়া করে তারা গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আরও জানতে পেরেছি নির্দিষ্ট ভাড়া থেকে অধিক টাকা ভাড়া চাওয়ার পরও কেউ কেউ ঠেকা পড়ে যাচ্ছেন, আবার কেউ প্রতিবাদ করছেন। কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি, আগামী ত্রয়োদশ নির্বাচনে গাজীপুর 2 আসনে মোট ভোটার সংখ্যা আমরা জানতে পেরেছি, মোট ভোটার সংখ্যা হলো 8,04,333 জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো 4,702 জন এবং মহিলা ভোটার হলো 4,03,918 জন এবং হিজড়া ভোটার আছে 13 জন। মোট ভোট কেন্দ্র হলো 272 এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা স্বাভাবিকভাবে জানতে পারিনি এবং ভোট কক্ষ হবে 1498 জন। এই হলো আগামী 12 তারিখে নির্বাচন হবে, 7:30টায় নির্বাচন শুরু হবে এবং 7:30টায় শেষ হবে। সবাই আগ্রহের সাথে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গ সংগঠনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এবারে আবার নির্বাচন কমিশনার থেকেও তাদের মত প্রকাশ করেছেন, এবার ভোট হবে সম্পূর্ণ শান্ত সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এবং উশৃঙ্খলহীনভাবে এবারে ভোট অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি আপনাদেরকে মাঠের বিচরণ সম্বন্ধে একটু বলতে যাই, তাহলে বলতে আসলে সত্যিকারের অর্থে আমরাও সংবাদকর্মী হয়ে প্রত্যাশা করি ডক্টর ইউনূস সাহেবের সরকার এবং নির্বাচন কমিশনার ওনারা যে প্যানেল নিয়ে আগাচ্ছেন, যেভাবে প্রশাসন তারা যোগদান করছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যেভাবে প্রশাসন নিয়োগ দিয়েছেন, আমরা প্রত্যাশা করব এবারে এই 2026 সালের ত্রয়োদশ নির্বাচনের এই নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে আমরা প্রত্যাশা করি। দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই ভিডিওটি বা নিউজটি দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যাশা করব আপনারা সবাই নিজে দেখবেন এবং অপরকে দেখার জন্য সাহায্য করবেন। বা একটু কথা বলবেন, আপনারা কোথায় যাবেন? সিরাজগঞ্জ। তো এখন কেন গাড়ি আসছেন? গাড়ি নাই, যারা আছে গাড়ি নাই। গাড়ি মানে কখন আসতে পারে বা কি অসুবিধা? এখন আমরা তো 2টা থেকে দাঁড়া আছি, কোনো গাড়ি পর্যন্ত উঠতে পারি। ভাড়া কি ডবল ভাড়া? মুরব্বী, আপনি কোথায় যাবেন? কোথায় যাওয়ার জন্য আসছেন? সাইনবোর্ড এখানে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যাত্রীরা, হাজার হাজার যাত্রী তাদের গাড়ি পাচ্ছে না বিদায় গাড়ির জন্য অপেক্ষা করছেন। শুধুমাত্র তারা নিজ এলাকা যাবেন বহুদিনের কাঙ্ক্ষিত ভোটটি দেওয়ার জন্য। অনেকে ভোটের উচিরা তাদের আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, পাড়া প্রতিবেশী, নিজ ছেলে মেয়ের সাথে ঈদের আনন্দের মতো আনন্দ উপভোগ করার জন্যই তাদের বাড়িতে যাত্রা। আমরা প্রত্যাশা করব রোড কর্তৃপক্ষের নিকট অনতি বিলম্বিত এই যাত্রীদের যাওয়ার জন্য মতো যে সুগম ব্যবস্থাটি, সে ব্যবস্থাটি করে দেওয়ার চেষ্টা করবেন। ভাই, আপনি কোথায় যাবেন? কোথায় যাওয়ার জন্য এসেছেন? আমি যাবো কিশোরগঞ্জ। এই পর্যন্ত আসছি আর কি। আমি আসছি, এখানে আসছেন 12টা বাজে। জি। এখনো গাড়িতে চড়তে পারছেন না? আচ্ছা, আপনি কিশোরগঞ্জে কি উদ্দেশ্যে যাবেন? ভোটারের উদ্দেশ্যে যাবো আর কি। বহুদিন এই পর্যন্ত আপনি কয়টা ভোট দিয়েছেন? এই পর্যন্ত আমি একটা ভোট দিয়েছি 2008 সালে। 8 সালে। আর এরপর ভোট দিতে পারেননি? তো এবার আশা করছেন সুস্থ ভোট হবে এবং নিরিবিলি পরিবেশ আপনি ভোট দিতে পারবেন? জি। আমার এই ভাইয়ের সাথে আমরাও একটা ঘোষণা করি
সবাই পরিকল্পনা করছেন এবার ভোট সুষ্ঠু হবে, নিরপেক্ষভাবে হবে, নিরপেক্ষ তদন্ত হিসেবে তারা তাদের নিজ কেন্দ্রে গিয়ে ভোট গ্রহণ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহের এই মহাসড়কে ঢাকা থেকে গাজীপুরগামী এবং গাজীপুর থেকে ঢাকাগামী আজকের এই পুরা রুটটি সকাল থেকে যানজট লেগে আছে। যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু গাড়ির স্বল্পতার জন্য তারা যেতে পারছে না। যদিও দু একটি গাড়ি দু একটি সিট খালি থাকে, তারপরও ডবল টাকা দিয়েও সেই তারা যাওয়ার চেষ্টা করছেন, তারপরও তারা যেতে পারছে না। আমরা আবারও রোড কর্তৃপক্ষের নিকট আবেদন করব এই যানবাহন নিরাপত্তার, যাত্রীদের যানবাহন নিরাপত্তার ব্যবস্থাটুকু ওনারা করবেন। টঙ্গী আবদুল্লাপুরের এই উপাসে অর্থাৎ টঙ্গী ইজতেমার সন্নিকটে, টঙ্গী স্টেশনের সন্নিকটে এখানে যেন ট্রাফিক বা এবং পুলিশ প্রশাসন এসে যাত্রীদেরকে দূর দূরান্ত যাত্রীরা যারা যাবেন তাদেরকে যাওয়ার জন্য সাহায্য করেন। আবার কোনো এক সময় কোনো নতুন স্থানে, নতুন কোনো অঙ্গনে, নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের সাথে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা ও দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী, গাজীপুর টঙ্গী স্টেশন রোড, টঙ্গী।